লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূরত্বের ভালোবাসা এই সম্পর্কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঙ্গীর মনের অবস্থা বোঝা। কারণ আপনি তাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন না। কিন্তু মনস্তত্ত্ব বলছে মানুষ যখন কথা বলে, হোক সেটা ফোনে বা টেক্সটে, তার অজান্তেই সে অনেক সংকেত দিয়ে দেয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 8টি সাইকোলজিক্যাল টিপস, যা দিয়ে আপনি দূরে থেকেও শুধু কথা বলে সঙ্গীর মনের আসল অবস্থা এবং তার লুকানো চিন্তাগুলো বুঝতে পারবেন। প্রথম কৌশল, কথা বলার টোন বা স্বরের পরিবর্তন। যদি দেখেন আপনার সঙ্গী সাধারণত যেভাবে কথা বলে তার চেয়ে একটু দ্রুত বা খুব ধীর গতিতে কথা বলছে, তবে বুঝবেন সে কোনো কিছু নিয়ে মানসিক চাপে আছে। ডার্ক সাইকোলজি বলে মানুষ যখন কোনো সত্য গোপন করে বা অস্বস্তিতে থাকে, তখন তার গলার পিচ বা স্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা উঁচুতে উঠে যায়। ফোনের ওপাশ থেকে তার গলার কাঁপুনি বা দীর্ঘশ্বাস খেয়াল করুন। দ্বিতীয় কৌশল, টেক্সট মেসেজের ধরন পর্যবেক্ষণ। যদি আপনার সঙ্গী সাধারণত বড় বড় মেসেজ দেয়, কিন্তু হঠাৎ করে শুধু হুম, আচ্ছা বা ঠিক আছে এমন এক শব্দের উত্তর দিচ্ছে, তবে বুঝবেন সে হয় আপনার উপর বিরক্ত অথবা সে অন্য কোনো কাজে খুব বেশি ব্যস্ত, যা সে আপনাকে বলতে চাইছে না। মেসেজের দৈর্ঘ্যের পরিবর্তন মানসিক দূরত্বের একটি বড় সংকেত। তৃতীয় কৌশল হলো রেসপন্স টাইম বা উত্তরের সময়। সে কি আপনার মেসেজের উত্তর সাথে সাথে দিচ্ছে, নাকি ঘন্টার পর ঘন্টা দেরি করছে? যদি সে অনলাইনে থাকা সত্ত্বেও আপনাকে উত্তর দিতে দেরি করে এবং এটি নিয়মিত অভ্যেসে পরিণত হয়, তবে বুঝতে হবে আপনার প্রতি তার আগ্রহ কমছে অথবা সে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। চতুর্থ কৌশল, কথা বলার বিষয়ের পরিবর্তন। আগে সে কি নিজের ছোট ছোট সব কথা শেয়ার করত, কিন্তু এখন শুধু কাজের কথা বলে? ডার্ক সাইকোলজি অনুযায়ী যখন কেউ মানসিকভাবে দূরে সরে যেতে থাকে, তখন সে ব্যক্তিগত বা আবেগীয় কথা বলা কমিয়ে দেয় এবং লজিক্যাল বা ফর্মাল কথা বেশি বলে। সে যদি আমরার বদলে আমি শব্দটি বেশি ব্যবহার করে, তবে বুঝবেন তার চিন্তাধারা এখন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। পঞ্চম কৌশল, রিফ্লেক্সিভ সাইলেন্স বা নীরবতা। ফোনের মাঝখানে হঠাৎ করে 2-3 সেকেন্ড চুপ থাকুন। যদি সে আপনার নীরবতায় অস্বস্তি বোধ করে এবং সাথে সাথে নতুন কোনো প্রসঙ্গ তুলে কথা বলতে শুরু করে, তবে বুঝবেন সে কোনো কিছু গোপন করছে অথবা সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ষষ্ঠ কৌশল হলো হাসির ধরন। ফোনে কি সে আগের মতো প্রাণ খুলে হাসছে, নাকি তার হাসিটা অনেক বেশি যান্ত্রিক বা ছোট? সাইকোলজি বলে মানুষ যখন ফোনের ওপাশ থেকে কৃত্রিমভাবে হাসে, তখন তার গলার স্বরে সেই প্রাণবন্ত ভাব থাকে না। তার মেকি হাসি আপনাকে বলে দেবে সে আসলে মন থেকে সুখী নয়। সপ্তম কৌশল, প্রশ্ন এড়িয়ে যাওয়া। আপনি যখন তাকে তার দিনকাল বা কোনো নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করেন, সে কি সরাসরি উত্তর দেয় নাকি কথা ঘুরিয়ে ফেলে? যদি সে বারবার বাদ দাও তো এসব বা অন্য কথা বলো তাই বাক্য ব্যবহার করে, তবে নিশ্চিত থাকুন সে কোনো একটি সত্য আপনার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে। অষ্টম কৌশল হলো ঘুমের প্যাটার্ন বা দেরিতে অনলাইন থাকা। যদি আপনার সাথে কথা না বলে সে মাঝরাত পর্যন্ত অনলাইনে থাকে এবং জিজ্ঞেস করলে এড়িয়ে যায়, তবে এটি একটি বড় রেড ফ্ল্যাগ। এর মানে সে আপনার অনুপস্থিতিতে অন্য কোথাও তার আবেগীয় সময় ব্যয় করছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকে থাকে বিশ্বাসের ওপর, তবে এই সাইকোলজিক্যাল সংকেতগুলো আপনাকে সঙ্গীর মনের গভীরের খবর রাখতে সাহায্য করবে। সম্পর্কের সমস্যাগুলো শুরুতেই বুঝতে পারলে তা সমাধান করা সহজ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সম্পর্কের অভিজ্ঞতা কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।